আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। খুলনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। ভ্যানে উঠে তেরোখাদা পর্যন্ত আসলাম। তেরোখাদা থেকে বাসে উঠে খুলনা জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। জেলখানা ঘাট এসে খেয়ায় ওঠার জন্য যেভাবে খেয়া মানুষ দিয়ে ভরতেছে বাবা বাবা। যাই হোক, খেয়ায় উঠে পড়লাম। নদীর দৃশ্য আলহামদুলিল্লাহ ভালো। নেতা সাহেব একা একা যাচ্ছে মনে হয়, তাকে টাকা বেশি তো। যাই হোক, খেয়া পার হয়ে রিক্সায় করে পাওয়ার হাউসের উদ্দেশ্যে রওনা হলাম। তেল পাম্পে, এখানে তেল পাম্পে নেমে তেল সংগ্রহের জন্য চেষ্টা করব আমাদের গাড়ির জন্য। তেল পাম্পে আসলাম, পিছনে অনেক ভিড় দেখে আসছি। ভাইয়া, এই আমার ড্রামে যে তেল দেওয়া হবে না, মানুষ তো অনেক আগে থেকে দাঁড়া আছে, তখন বলে দিলে তো মানুষ চলে যেতে পারতো। আগে তো অনেকক্ষণ মানুষ দাঁড়ায় আছে, কেউ তো শোনে নাই। আমরা তো সকাল উনি জিজ্ঞেস করলে বললো দেওয়া যাবে, তারপরে আমরা নিয়ে আইছি। যে কয়জন আছে এনাদেরকে দিয়ে দেন ভাই, এখানে অল্প কিছু ড্রাম আছে, এনাদেরকে দিয়ে দেন। সব কাজ বন্ধ। সাধারণ মানুষ সিরিয়াল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকার পরেও তেল পেল না। মোটরসাইকেলওয়ালাদের তেল দিয়েছে, কিন্তু যারা ড্রাম নিয়ে আসছে তাদের ট্রলি গাড়ি আছে, অন্য অন্য গাড়ি আছে, যা গাড়ি এখানে আনা সম্ভব না, যেরকম আমি। যাই হোক, মাদ্রাসায় এসে উপস্থিত হলাম। মোহাম্মদনগর মাদ্রাসা, মাশাআল্লাহ অনেক বড় মাদ্রাসা। মাদ্রাসার ভবন, মাদ্রাসার বোর্ডিং ঘর, মাদ্রাসার মসজিদ, বোর্ডিংয়ের জন্য কাঠ। যাই হোক, যে উদ্দেশ্যে গেছিলাম নুরানির জন্য বোর্ড আনা এবং বই আনা, ক্রয় করার পরে বোর্ড নিয়ে রিক্সায় রওনা হলাম। ধন্যবাদ, সকলে সাবস্ক্রাইব করে